আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই ঘুম আসে সন্ধ্যার পরে, মাগরিবের পর থেকেই মনে হচ্ছে ছোটকালের মতো ঘুম আসে। ছোটকালে পড়তে বসলে যেমন ঘুম আসতো, ওইরকম এরকম কখনো হয়নি আগে। আবার রাত 4টার পরে আর ঘুম হচ্ছে না, মানে একদম ঘুম ভেঙে যায় এবং কোনো দুর্বলতা বোধ হয় না, মনে হয় যে খুব ভালো লাগতেছে। এখন এটা ভালো না খারাপ বোঝা যাচ্ছে না, আল্লাহ ভালো জানেন, দেখা যাক কি স্যার, হয়। এটা আপনার জেট লেগটা কাজ করছে হয়তো স্যার। আপনি ইয়ে থেকে সৌদি আরব থেকে আসছেন তো স্যার। বডি টাইমে ওয়েদার, ঝামেলা হয়ে হ্যাঁ গেছে, স্যার, হ্যাঁ। একটু স্যার এটা একটু কয়েকদিন সময় লাগবে স্যার। ইনশাআল্লাহ মাসখানেক আচ্ছা, সময় লাগবে স্যার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা শুরু করি। আসসালামু আলাইকুম আমরা স্যার। পড়ছিলাম হচ্ছে শর্তসূচক বাক্যের যে দুটো অংশ, এটার দ্বিতীয় অংশে ফা বসে কখন কখন, হ্যাঁ। তো আমরা একটা শর্ট রিভিশন দিয়ে আসি একদম, কখন কখন ফা বসে। তাহলে আপনাদের মনে থাকবে, কারণ আমরা এখন ওইটা নিয়ে পড়বো, প্র্যাকটিস করব। একটা হচ্ছে যখন ফা বসে, আসি আমি এখান থেকে আসি। আচ্ছা, জাওয়াবুশ শর্তের আগে ফা বসে কখন? দেখেন, একটা হচ্ছে যদি জাওয়াবুশ শর্তটা জুমলা ইসমিয়া হয়, মানে দ্বিতীয় অংশটা জুমলা ইসমিয়া হয়, তাহলে ফা বসে। এই যে ওয়াইদা সাআলাকা ওষুধ ইবাদি দিল পানি দেওয়ার। আন্নি ফাইন্নি করিব, ফাইন্নি, এই যে ফা বসে গেছে। আচ্ছা, দ্বিতীয় অংশ হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে যদি এখানে আমর হয়, নাহি হয়, অথবা প্রশ্নবোধক হয়, তাহলে ফা বসে। যেমন ইদা রাআইতা হামিদান, তখন তুমি হামিদকে দেখবে, ফাসআলহু আন মাওইদিস সাফার, ভ্রমণের শিডিউল সম্পর্কে তাকে প্রশ্ন করবে। এখানে ফা বসে গেছে। এখানে হচ্ছে ইসআল মানে আমর ছিল, এজন্য। আচ্ছা, তারপরে হলো এটাও আমর, লামুল আমর। ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, ফালিয়ারকা রাকাআতাইনি, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, কবলা আইয়াজলিসা, বসার আগে। আচ্ছা, তারপরে প্রশ্ন, নিষেধ, আদেশ নিষেধ প্রশ্ন। এই যে ইদা ওয়াজাত্তাল মারিদা না ইমান, যদি ঘুমন্ত পাও রোগীকে, লা ফালা তুকিযহু, তাকে জাগাবে না। এবার প্রশ্ন, ইদা রাআইতু হামিদান, যদি আমি হামিদকে দেখি, ফামাযা আকুলু লাহু, আমি তাকে কি জিজ্ঞাসা করব বা কি বলবো? আচ্ছা, জবাবুশ শার্ত যদি জামেদ ক্রিয়া হয়, তবে তার শুরুতে ফা বসে। জামেদ ক্রিয়া কি? লাইসা এবং আসা, এগুলার মুদারি হয় না এবং আমরও হয় না। লাইসা এবং আসা, লাইসা মানে নয়, আসা মানে সম্ভবত বা আশা করা যায়, এরকম অর্থ হয় এটা। এটা কি ক্রিয়া বললেন? জামেদ আরবি শব্দ। ক্রিয়া, জামেদ, আমাদের বাংলাটা কি হতে পারে? ব্যাপক। ব্যাপক। আচ্ছা, জি হুজুর। যেমন একটা হাদিস আছে, মান গস্সানা, গস্সা ইয়াগুস্সু মানে হচ্ছে প্রতারণা করা, আর না মানে উইথ আস। মান গস্সানা। আচ্ছা, জামেদ মানে হচ্ছে অরূপান্তরযোগ্য, হ্যাঁ, ক্রিয়ার ক্ষেত্রে যদি বলি অরূপান্তরযোগ্য, অর্থাৎ ওই যে মুদারি হয় না, আমর হয় না, এই কারণে। আচ্ছা দেখেন, মান গস্সানা
যে ব্যক্তি প্রতারণা করে আমাদের সাথে, ফালাইসা মিন্না, সে আমাদের কেউ না। আচ্ছা, তারপরে জবাবের ক্রিয়ার শুরুতে যদি কদ বসে তাহলে ফা বসে যায় তার আগে আবার। যেমন কোরআনের একটা আয়াত, অমাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি অনুসরণ করে আল্লাহ এবং তার রাসূলকে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে মহা সাফল্য মণ্ডিত হলো, সে অবশ্যই মহা সাফল্য মণ্ডিত হলো। আচ্ছা, তারপরে যদি মা বসে তাহলেও ফা হুজুর বসে কদ যায়। কদ অর্থটা কি যেন ভুলে গেছি তো, আগে অবশ্যই, বোধহয় বলেছি। অবশ্যই। অবশ্যই। আচ্ছা, তারপরে এই যে মাহমাত তাকুনি জুরুফু ফামা আকযিবু, পরিস্থিতি যাই হোক না কেন আমি মিথ্যা বলি না। আচ্ছা, যদি লান বসে তার আগে ফা বসবে। মান লাব মান লাবিসাল হারির অফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ায় রেশমি পরে, পরিধান করে বা করবে, ফালাই ইয়ালবাসাহু, সে পরিধান করতে পারবে না বা করবে না ফিল আখিরা, আখিরাতে সে পরিধান করতে পারবে না। হুজুর এটা কি আচ্ছা, কোনো টেক্সট বুক থেকে হচ্ছে আমাদের এই যে এই হ্যাঁ এখন যা হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছেন? হ্যাঁ, এটা তো যে পেজ কি আগের ক্লাসে আপনাকে বলা পেজ হলো না। 131 বোধ হয় না? জি জি জি, এগুলো আমরা আচ্ছা, পড়ছি জি জি আগের ক্লাসে, জি সেটা একবার বলে যাচ্ছি আর কি। জি জি। তারপর যদি সিন বসে তাহলে তার আগে ফা বসে। যেমন ইন তুসাফির, যদি তুমি সফরে যাও, ফাসা উসাফিরু, আমিও যাব, আমিও সফরে যাব। আচ্ছা, তারপরে সাউফা যদি বসে তাহলে তার আগে ফা বসে। সাউফা মানে অচিরেই বা এস সুন। ওয়াইন খিফতুম আইলাতান, এই কথা বলেছিলাম আপনাদের, যে আল্লাহ বলছেন যদি তোমরা ভয় পাও দারিদ্রতার, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ, তাহলে আল্লাহ তোমাদেরকে অচিরেই তার অনুগ্রহ দিয়ে এই ধনী করে দিবেন। আচ্ছা, আর একটা হচ্ছে কাআন্নামা যদি বসে তার আগে ফা বসে, ফাঁকা আন্নামা হয়ে যায়। সূরা নিসার একটা আয়াত আমরা পড়েছিলাম, মায়েদার আয়াত, সরি, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে লিগ্যাল কারণ ছাড়া, ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর মানুষকেই হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকেই হত্যা করলো। এইটা আমরা পড়েছি, এই যে কান্নামার আগে ফা বসে। এখন আমরা কয়েকটা সেন্টেন্স পড়বো এবং সেখান থেকে বের করার চেষ্টা করব যে এখানে ফা কেন যুক্ত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই সেন্টেন্সটায় ফা যুক্ত হয়নি। আমরা আসি পৃষ্ঠা নাম্বার 133, এক্সারসাইজ হচ্ছে 4.1, লেসন হচ্ছে 15। আচ্ছা, জাদ্দা মানে হচ্ছে খোঁজা, হ্যাঁ, খোঁজা। জুলিয়া ম্যাডাম, আপনার নাম প্রথমে দেখা যাচ্ছে, আপনি পড়েন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাডাম, এটা হচ্ছে একটা বাগধারা, ঠিক আছে? বলেন, আমি অর্থ বলে দিচ্ছি, আপনি আগে অর্থ মান আরবিটা পড়েন। জাদ্দা ওয়াজাদা। গুড, আবার বলেন। মান জাদ্দা ওয়াজাদা। আচ্ছা ম্যাডাম, আপনি হচ্ছে কি পড়ান? আপনি ওই যে আপনি তো টিচার, জি জি। আপনি কি ইংরেজি পড়ান? হ্যাঁ, পড়াই। না মানে আপনি মূলত কি কোনো নির্দিষ্ট সাবজেক্টের টিচার নাকি ও সবকিছুই না পড়ান? না, আমরা হচ্ছে সব, হ্যাঁ সবকিছুই পড়াই, ফর্ম টিচার। আচ্ছা আচ্ছা। বাংলাও পড়াই, ম্যাথসও আচ্ছা পড়াই। গুড, বাংলা যদি জানেন তাহলে ভালো হবে। আপনি ম্যাডাম আমাদেরকে একটা, এটাকে বাগধারাই বলে সম্ভবত। বাগধারা। হ্যাঁ, হ্যাঁ। বাগধারা, যে এরকম বলে না যে যদি পাও ছাই উড়াইয়া দেখো তাই, এই টাইপের কিছু কথা আছে না? আহ, কি বলে এটাকে? যেখানে দেখিবে চাই উড়াইয়া আচ্ছা দেখো তাই। এটা আছে একটা। আচ্ছা, এটা কি আছে ম্যাডাম বই খাতায় সত্যি, না মানুষ মুখে মুখে জি, বলে? জি। না, অবশ্যই আছে। না, আচ্ছা এটা মনে আচ্ছা। হয় রবীন্দ্রনাথের একটা উক্তি, যতটুকু জানি, যেখানেই দেখো ছাই উড়াইয়া দেখো তাই, পেলেও পাইতে পারো অমূল্য রতন। আচ্ছা, আমি ভাবছি হচ্ছে মানুষ দুষ্টামি করে বলে। আচ্ছা না স্যার, এটা ভাব সম্প্রসারণ আছে স্যার, এটা আচ্ছা, ভাব ভাব সম্প্রসারণ আমরা সম্প্রসারণ না? পড়েছিলাম মনে করি। আচ্ছা, মান জাদ্দা ওয়াজাদা মানে হচ্ছে ম্যাডাম
যে পাওয়া। খোঁজে সে পায়। হুম, ঠিক আছে। জি মান জাদ্দা ওয়াজাদা মানে হচ্ছে ম্যাডাম যে খোঁজে সে পায়, জি। যে তালাশ করে সে পায়। এর অনেক দামি কথা, মানে আপনি সব দিকেই নিতে পারবেন। অর্থাৎ যে যেই ব্যাপারে পরিশ্রম করে, যে যেই ব্যাপারে ভাবে, বা যার যে ব্যাপারে আগ্রহ, সে সেটাকে খুঁজে পায়, বা হচ্ছে যে, তাহলে মান জাদ্দা ওয়াজাদা খুব দামি কথা, হ্যাঁ। মানে অনেক কিছুতে এটা মানে খাটানো যায়। মান জাদ্দা ওয়াজাদা, যে 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 লোক সিগারেট খায় সে ঘুরে ফিরে কোথাও ভ্রমণে গেলেও সিগারেট খাওয়ার সাথী খুঁজে পেয়ে যায়। হ্যাঁ, এরকম। তো সে মান জাদ্দা ওয়াজাদা সবকিছুতেই এটা খুব মানে প্রয়োগ, মানে প্রয়োগ করা যায় এই বাক্যটা সবকিছুতে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমত চাইবে সে সেটা পেয়ে যাবে। সে সবকিছুই এরকম। স্যার মান এটা কি এভাবে হবে যে যেটা খোঁজে সেটা পায় এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, যে যেটা খোঁজে সেটা পায়। মান জাদ্দা ওয়াজাদা। আচ্ছা, এখানে ফা যুক্ত হওয়ার কিছু নাই। এইবার এখানে আসি ম্যাডাম, এটা পড়েন। দোয়া মিন্নি মিন্নি আলফু রিয়ালিন। দ, এটা একটা ক্রিয়া ম্যাডাম, দ। দোয়া মিন্নি আলফু রিয়ালিন। হ্যাঁ, দ মানে হচ্ছে ম্যাডাম মানে হারিয়ে যাওয়া। দ মানে হচ্ছে হারিয়ে যাওয়া। তাহলে দ মিন্নি মানে মিন্নি মানে আমার থেকে। আমার থেকে, গুড। তাহলে আমার থেকে, আলফু রিয়ালিন 100 রিয়াল। হ্যাঁ, 1000 রিয়াল। হারি- 1000 রিয়াল। আমার কাছ, আমার থেকে 1000 রিয়াল হারিয়ে গেছে। দোয়া আচ্ছা। দোয়া মিন্নি আলফু রিয়ালিন, আমার হুম, থেকে 100 রিয়াল হারিয়ে গেছে। হুম। ফামান ইয়াজিদু ইয়াজিদু ওয়া ইয়াতিনি বিহি লাহু উশরাহু উশরুহু। উশরুহু, হ্যাঁ, বা আশরুহু, হ্যাঁ, যেটাই বলি আমরা। কে অতঃপর কেউ খুঁজে পাবে ইয়াজিদু, তো ফমান তাকে তা ইয়াজিদহু, পেলে যে তা খুঁজে পাবে। ওয়াইয়াতি বিহি লাহু উশরুহু। এটা বুঝেছি। আচ্ছা, যে পাবে উশরুন মানে ম্যাডাম, উশরুন মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ। সে ঠিক পাবে আছে। তার থেকে 10 ভাগের 1 ভাগ, সেটা বুঝাচ্ছে। না, প্রথম লাইনটা বলেন আবার আরবিটা ম্যাডাম, দ আমিননি। তো তো মিন্নি আলফু রিয়ালিন, আমার 100 রিয়াল হারিয়ে গেছে। 1000 রিয়াল, হ্যাঁ। সরি, 1000 রিয়াল। আচ্ছা, 1000 ফামান রিয়াল ইয়াজিদুহু, যে সেটা পাবে, ওয়ায়াতিনি, এবং আমাকে, ওয়ায়াতিনি বিহি, এবং আমাকে তা দেবে। ঠিক আছে। জি লাহু, তার জন্য, উশরুহু, তার মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, মানে সে হচ্ছে 100 রিয়াল পাবে, হ্যাঁ। মানে আমার 1000 রিয়াল হারায় গেছে, যে এইটা পাবে সে 100 রিয়াল পাবে, হ্যাঁ। পেয়ে আমাকে দিবে, সে 100 রিয়াল পাবে। এখানে দেখেন ম্যাডাম ফা কেন বসছে। ফা বসছে হচ্ছে, হুম, বলতে পারবেন কেউ এটার কারণটা, ফাটা কেন বসছে? শর্ত থাকার কারণে হচ্ছে, এই যে যদি কেউ পায় তাহলে দিতে হবে, এই কারণে। না, ফা বসার, আচ্ছা, ইয়াজিদ কেন মাজজুম হয়েছে ম্যাডাম? স্যার, এই মান হওয়ার এটা কারণে। শর্ত, মান শর্ত সূচক, এর জন্য। হ্যাঁ হ্যাঁ, আমরা পড়েছিলাম মান এবং শর্তর যে কয়েকটা বোন আছে, তারা যদি আসে তাহলে এখানে সেটা মাজজুম হয়, হ্যাঁ।
আচ্ছা, আর ফা হওয়ার একটা কারণ আসছে তো অবশ্যই। আমি এটা দেখি বের করতে পারি কিনা। যে মান কি আহ, আন এর বোন বোঝায় না? ইয়েস, জি জি। ছয় বোন যে এক বোন মান। জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওইটা আসতে থাকুক, বোনরা আমরা। হলো মান, মা, আয়না, হ্যাঁ, আহ, মাশাআল্লাহ, হ্যাঁ, মা মান আইনা রায়ানামা, আই আইনা মা। আইয়ো, আইয়ো মাহমা। মাহমা, ইয়েস, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটাতে আমরা আসতেছি, সামনের দিকে একটু আগাই। ম্যাডাম বলেন। মা হুজুর হুজুর, মা মা জি, এটা বলেন কি বলেন। মা এটা কি মা স্কিপ করলেন? স্কিপ বলতে ফায়ের কারণে, আপনি যদি কোনো প্রশ্ন থাকে বলেন, অসুবিধা আচ্ছা, নাই। আমাকে যদি একটু কষ্ট করে এই যে এখানে ওয়াইয়া নি বিহি, এটার একটু যদি বুঝিয়ে পারেন এটা কনস্ট্রাকশনটা কিভাবে। ওয়াইয়া নি, এখানে মূল শব্দটা কি? আচ্ছা, আতায়াতি আতায়াতি জি জি, আতাইয়া এতি ম্যাডাম। ওই যে দেওয়া দেওয়া অর্থে। জি জি জি। আতি, আতি থেকে আতি, আচ্ছা আচ্ছা, আতি অর্থ দেওয়া, দান করা, ইত্যাদি ইত্যাদি। ওয়াইয়া নি বিহি, আতা এই বিহিটা এখানে, হ্যাঁ, ইয়া এতি, দেওয়া। দেওয়া। আর এই বিহিটা কিভাবে এলো হুজুর? বিহিত প্রিপজিশন মানে হচ্ছে বি প্লাস হুয়া, মানে ওই ওই রিয়ালের কথা বলা হচ্ছে, ওই সেটা। ওই এই আপনার বিহি, হিটা তো হলো যে বিহি, এই হিটা কি রিয়েল নাকি না ওই লোকটা? না এটা তো হচ্ছে রিয়াল। রিয়েলটা, এই হিটা হচ্ছে রিয়েল। হ্যাঁ। আচ্ছা, আতা ইয়া এতিটা আমি একবার দেখি। আচ্ছা, আতা ইয়া এতির কিন্তু দুইটা অর্থ আছে খুব শক্তিশালী। একটা হচ্ছে দান করা বা এনে দেওয়া, হ্যাঁ। আর একটা হচ্ছে আশা বা উপস্থিত হওয়া। দুইটাই কিন্তু ব্যবহার হয়, সেম বানান। আমি আবারও বলছি, আতা ইয়াতি মানে হচ্ছে আশা, আতা ইয়াতি মানে দান করা, এনে দেওয়া। আতা রজুলুন ইলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম অনেক হাদিস পাবেন। বলেন এটার মিনিং কি হবে? আতা রজুলুন, এসেছিল একজন লোকটি, একজন ব্যক্তি, না, আর একজন রজুলু ব্যক্তি। হলে লোকটি। আচ্ছা, রাজুলুন একজন ব্যক্তি, আতা রজুলুন ইলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। গুড। এরকম অনেক হাদিসের শুরু পাবেন, সাহাবীরা বর্ণনা করছেন যে একজন লোক এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এইটা কি, ওইটা কি, এইটার ব্যাপারে বলেন, ওইটার ব্যাপারে বলেন। তো এরকম অনেক হাদিস পাবেন। আতা পাবেন, আর একটা পাবেন, আমি এটা না কাটি, আপনাদের চোখের সামনে রাখলে ভালো হবে। যা ইয়াজিউ। আশা, হ্যাঁ, কাম। ইয়েস। যা ইয়াজিউ, আশা। আতা ইয়াতিও, আশা, একই অর্থ। মাঝখান থেকে আতা ইয়াতির আবার আরেকটা অর্থ আছে, দেওয়া। হুজুর, এই ফাঁকে একটা জিনিস একটু যদি যদি জানতে চাই, সেটা হচ্ছে যে যে কোনো নাউন তো শেষে তানউইন থাকে, না জি তাই না হুজুর? জি। তাহলে আল্লাহু, এখানে তানউইন নেই কেন? না, প্রত্যেক নাউনের শেষেই তানবিন থাকবে এমন শর্ত না। আচ্ছা, এমন শর্ত না। হ্যাঁ, আচ্ছা। কিন্তু আল্লাহ শব্দটা আর ব্যাপারে আসলে কি অনেক বক্তব্য আছে, মানে ভাষাবিদদের বহু বক্তব্য আছে, যেটা একটা ইউনিক নাম। এবং এই নামটা একদমই অন্যরকম। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন রূপী হিসেবে কোরআনুল কারিমে এনেছেন। ইন্দ্রবী মানে আম্মা। এটা, মানে তিন রূপী বলতে এটা মারফু হয়, মানসুব হয়, মাজরুর হয়, তখন জবর জের পেশ সবই নেয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেটা তো মানে কর্ম। যদিও যে সমস্ত নাউনকে আমরা পাই যে যারা তানবিন নেয় না, তারা কিন্তু আবার জের নেয় না। যেমন ফাতিমাতু, আচ্ছা, জি। এটা মাজরুর হলে জের না নিয়ে জবর নেয়, তাই না? জগন্নাথ, জি হ্যাঁ, জি। কিন্তু আল্লাহুও কিন্তু তানবিন নেয় না, কিন্তু সে তিন রূপী এই শব্দটা। আল্লাহ হয়, আল্লাহি হয়,
আল্লাহু হয়। এটা একটা ইউনিক আলাদা নাম। হুম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, তারপরে এটা বলেন। মা মা ইয়াকুন সাবাবু এই মাহমা আসার কারণে ম্যাডাম মুদারিটা মাজজুম হয়ে যায়, হ্যাঁ। ইয়াকুন হয়ে গেছে জন্য জি। সাবাবু হয় সাবা সাবাবু গিয়া আবিকা। গিয়া বিকা সাবাবু গিয়া বিকা আচ্ছা, এটা আমি একটু কদরা নিয়ে আসি লিখে আপনাদের সামনে। সাবাবুন প্লাস গিয়াবুন প্লাস আনতা, মুদাফ মুদাফ ইলাইহি হবে। প্রথমে সাবাবুন প্লাস গিয়াবুনের মধ্যে করি আমরা, কি হবে? সাবাবুন মানে কারণ, গিয়াবুন মানে অনুপস্থিতি, আনতা মানে তুমি। তাহলে কি হবে ম্যাডাম? সাবা, মানে অনুপস্থিতির কারণ হ্যাঁ সাবাবু গিয়াবুন গিয়াবু, বুকা গিয়াবিন না, গিয়া বিকা গিয়াবিন। আর এরপরে যদি আবার আনতা আনি, তাহলে তখন হয়ে যাবে গিয়াবিকা। সাবাবু গিয়াবিকা, তোমার অনুপস্থিতির কারণ, তোমার গিয়াটা অনুপস্থিতি। স্পেলিং একটু ভুল আছে, যেবার জের হবে, গিয়া কোনটা? গাইনের উপরে জের হবে, ও গাইনের হ্যাঁ নিচে হ্যাঁ হ্যাঁ শিওর, নিচে জের হবে। গিয়াবিকা। তাহলে তোমার অনুপস্থিতির কারণ। আর কানা ইয়াকুনু মানে হওয়া, তাহলে মাহমা ইয়াকুন সাবাবু গিয়াবিকা, এর মানে কি ম্যাডাম? তোমার অনুপস্থিতির মাহমা অর্থ হচ্ছে কি মাহমা মানে ওই যাই হোক না কেন। তোমার অনুপস্থিতির কারণ যাই হোক না কেন কদ ফাতাকা ফাতাকা দারসু দারসুন মুহিম্মুন। আচ্ছা মুহিম্মুন মুহিম্মুন মানে হলো গুরুত্বপূর্ণ। মুহিম্মুন, এই শব্দটা মনে রাখবেন। মুহিম্মুন, মুহিম্মুন মানে গুরুত্বপূর্ণ। মুহিম্মুন গুরুত্বপূর্ণ। তাহলে দারসুন মুহিম্মুন মানে কি ম্যাডাম? গুরুত্বপূর্ণ দার্স। গুরুত্বপূর্ণ দার্স আর পড়া ফাতা ইয়াফুতু মানে মিস করা। ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি স্যার তাহলে কি হবে অর্থটা বলেন। তোমার অনুপস্থিতির কারণ যাই হোক না কেন তুমি আহ, অনেক গুরুত্বপূর্ণ দার্স হ্যাঁ মিস করেছো, হ্যাঁ, বা- বা- বা বা ছুটে গেছে, বেশি ছুটে গেছে, হ্যাঁ, তোমার ছুটে গেছে। ফাতা ইয়াফুতু ছুটে যাওয়া, ফাতা ইয়াফুতু ছুটে যাওয়া, ফাতা ইয়াফুতু ছুটে যাওয়া। তাহলে ফাতাকা তোমার ছুটে গেছে, ফাতাকা তোমার ছুটে গেছে। মানে অনেক দারসুন, লস পড়ার অনেক লস হয়ে গেছে হ্যাঁ আর কি। গুরুত্বপূর্ণ দার্স তোমার ছুটে গেছে। তোমার অনুপস্থিতির কারণ যাই হোক না কেন, তোমার গুরুত্বপূর্ণ অধ্যায় হাতছাড়া হয়ে গেছে। দেখা গেল একটা ছেলে খুবই অসুস্থ, তো সে তো আর স্কুলে আসতে পারবে না এখন। যদিও সে অসুস্থ, সে সে ফাঁকি দেয়নি, তো তারপরে ওই টাইমটাতে স্কুলে গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছে। ওরকম একটা পরিস্থিতি যে মাহমা ইয়াকুন সাবাবু গিয়া আবিকা, তোমার উপস্থিতির কারণ যাই হোক না কেন, কদ ফাতাকা দারসুন মুহিম্মুন, তোমার গুরুত্বপূর্ণ ও যে পড়া অধ্যায় পড়া ছুটে এটা গেছে হাতছাড়া হয়ে গেছে। তাহলে এখানে ইয়াকুন কেন হয়েছে ম্যাডাম? মার কারণে এটা এখানে মার জন্য হয়ে গিয়েছে এখন।
গুড। ইন তাকুন। হুজুর সাবাবু কি কারণ? হ্যাঁ, সাবাবু হচ্ছে কারণ। কারণ তাহলে নাউন। জি। তো নাউন হলে হ্যাঁ হ্যাঁ মাহমা ইয়াকুন সাবাবু। হ্যাঁ, এই সাবাব এটা আপনার ইয়াকুন সাবাব এটা একটা একটা পেশ কেন? এই তো আমরা তো সেই আলোচনা করলাম এই যে কেবল। ও এই দেখেন, সরি। সাবাবুন প্লাস গিয়াবুন প্লাস আন্তা, তাই না? আচ্ছা। হুম, এই তিনটাকে আমরা একসাথে মুদাফ মুদাফ ইলাইহি করব। প্রথমে দুইটা দুইটা করি। সাবাবুন প্লাস গিয়াবুন, তাহলে সাবাবু গিয়াবিন। আচ্ছা। ঠিক আছে। জি জি। এবার গিয়াবিন প্লাস আন্তা কি হবে? আনতা। গিয়াবিকা। ইয়া বিকা। জি। তাহলে তোমার অনুপস্থিতির কারণ, আপনি এই দিক থেকে আচ্ছা। অর্থ করতে করতে আসেন। জি না এখন আমি ধরতে পেরেছি, সরি আমি তখন একটু অন্য কিছু ভাবতেছিলাম, আমার এটা আমার অ্যাটেনশন আচ্ছা মিস ঠিক করেছে, আছে। সরি। জি। আচ্ছা ম্যাডাম, আপনি আরেকটা বলেন। ইন তাকুন মাশগুলান, মাশগুলাল আনা, আনা সাদিকা, সাদিকা, হুম, সাদিকা গদান। হ্যাঁ, সাতিকা গদান। আচ্ছা দেখেন, ইনের কারণে এখানে তাকুন, এখানে হ্যাঁ মাধ্যম সেটা হয়েছে। হয়েছে, আমি আরেকটা জিনিস দেখাই ম্যাডাম। আতা ইয়া এতি কেবল আমরা পড়লাম না, আশা ম্যাডাম। জি। আচ্ছা তাহলে ইয়া এতি, ইয়া এতি থেকে ডুয়ার ইন পকেটের পাঁচটা যদি বলি ম্যাডাম, ইয়া এতি, তা এতি, আতি, আতি, আতি। আতি। আতিটা হচ্ছে এমন, এই দেখেন আতি, এইটাকে আমরা সহজীকরণ করে ফেলি এইভাবে, দেখেন আতি, মানে আমি আসি অথবা আমি আসব। আতি, ঠিক আছে, আমি আসি বা আসবো। আরটা হচ্ছে না আতি, আমরা আসি বা আসবো। তাহলে এই আতির আগে যদি আমি সা বসে দিই ম্যাডাম, জি। ভবিষ্যৎ সা, হবে, আমি আসবো। আর কা মানে কি সা, ম্যাডাম? তোমার, তোমাকে বা তো- তোমার কাছে। তাহলে সাআতিকা মানে কি ম্যাডাম? তোমার কাছে আসবো। আসবো, তোমার কাছে আসবো। সা, সা, হ্যাঁ। আচ্ছা, গদান, আগামীকাল। এখন পুরোটার অর্থ বলেন। ইন, ইন তাকুন মাশগুলান আনা, আমি এখন না তুমি ব্যস্ত যদি, আছি। তুমি যদি ও তুমি, এখন, তুমি যদি তাকুন এখন মানে তো ব্যস্ত তুমি থাকো, হও। হ্যাঁ, তুমি যদি এখন ব্যস্ত থাকো, তবে আমি আগামীকাল আসবো তোমার কাছে। আমি আগামীকাল তোমার কাছে আসবো। ওকে, এটা একটা ভালো কথা, মানে ভদ্রলোকের কথা আর কি। যখন একটা মানুষ বোঝে যে আমি যার কাছে আসছি তিনি ব্যস্ত, তাহলে আমি ভাই তাহলে কালকে আসবো, সমস্যা নাই, এটা হচ্ছে ভদ্রলোকরা বলে। আর যারা দুষ্ট লোক তারা বলে যে কালকে আসেন। মানে ঢাকা ভার্সিটির একটা স্লোগান আছে যে লাঞ্চের পরে আসো। হ্যাঁ, মানে কোনো একটা কাজ নিয়ে গেলে প্রশাসনিক কর্মকর্তারা বলতেন লাঞ্চের পরে আস। তো এটা নিয়ে তারা আর কি হাসি ঠাট্টা করতো, যে কাজ নিয়ে গেলেই তো আমাদের বলবে যে লাঞ্চের পরে আসো সেই। তো এখানে এই লোক ভদ্র যিনি আসছেন, উনি যখন দেখছেন যে না ইনি তো ব্যস্ত, তাহলে আমি কালকে আসবো। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা তারপরে আর একজন আসবেন প্লিজ। আচ্ছা কাউসার জান্নাত ম্যাডাম, আপনি আসবেন, আপনি পড়েন কয়েকটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ম্যাডাম। ইন্তাহাদ দারসু। আচ্ছা, ইনতাহা শব্দটার সাথে আপনারা পরিচিত হন। ইনতাহা মানে শেষ হয়ে যাওয়া। ইনতাহা মানে কি ম্যাডাম? শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, ইনতাহা শেষ হয়ে গেছে। ইনতাহা এই কথাটা মনে রাখবেন, কথোপকথনের ক্ষেত্রেও আপনারা এই কথাটা বলে দিতে পারবেন। ইনতাহাদ দারসু অথবা ইনতাহা সাআতু, সময় শেষ। ইনতাহা সাআতু,
সময় শেষ। ইনতাহাদ দারসু, তাহলে অর্থ কি হবে ম্যাডাম? পাঠের শেষ। পাঠটি শেষ মানে ক্লাস শেষ বা পাঠটি লেসনটা শেষ, শেষ। লেসনটা শেষ। ফামান আরাদা আন ইয়াখরুজা লিয়া লিয়াখরুজু না তা লিয়াখরুজ। লিয়াখরুজ, হ্যাঁ। ফামান আরাদা মানে চায়, যে চায় যে চায়, আন ইয়াখরুজু চলে যেতে বের হতে। বা বের হতে, সে যেন চলে যায়। মাশাআল্লাহ। এবার ম্যাডাম পুরো সেন্টেন্সটা আপনি দুইটা অংশে বলেন আরবিতে এবং সুন্দর একটা অনুবাদ করেন। ইনতাহাদ দারসু, পাঠের শেষে। না, ফামান, পাঠটি শেষ। পাঠটি শেষ। ফামান আরাদা আন ইয়াখরুজা লিয়াখরুজ, আহ, যে চলে যেতে চায় সে যেন চলে যায়। তাহলে এখানে হচ্ছে যে আন আসছে, এই কারণে ইয়াখরুজা হইছে। আন আন হচ্ছে মানসুব করে দেয়। কেউ আমাকে জিজ্ঞেস করেছিল আনের বোন, ওইটা ভুল হইছে। এটা হচ্ছে ইজার বোন, ইজা। মানে ওই যে মাহমা বা মান আমরা বলছিলাম, আন তো মানসুব করে, আর আমরা ওই যে শর্তের যেগুলো পড়ছি ওইগুলো হচ্ছে মাজজুম করে। আচ্ছা, তো এইখানে দেখেন আন এসে মানসুব করছে, আর লি যেটা লামুত তালিল, এটা সরি লামুত তালিল বলছি, এটা হচ্ছে লামুল আমর, এটা মাজজুম করছে, এটা আদেশের লাম। থার্ড পার্সনকে যে আদেশ করে লিয়াখরুজ, সে যেন বের হয়। আর আন এসে মাজজুম করে আন আখরুজা। 6 ম্যাডাম ইন বলেন। ইনতাতি সাআতা সাআতাল আশিরাতা তাজিদনি ফিল বাইতি ইনশাআল্লাহ। ইনতাতি সাআতা, যদি তুমি আসো যখন, যদি তুমি আসো, আল শিরাতা 10টায়। দশ, দশটায়, তা তাজিদনি আমাকে পাবে, গুড। ফিল বাইতি বাড়িতে ইনশাল্লাহ। যদি তুমি 10টায় আসো আমাকে বাড়িতে পাবে ইনশাল্লাহ। গুড। এই হুজুর আমি দেখেন। বোধহয় একটু লক্ষ্য করতে পারছি না, আমাকে আমি সরি, যে সেটা হচ্ছে যে আমি এই আগের ক্লাসটার সাথে একটু আহ, মাঝে মাঝে মেলাতে চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এই যে মান, মা, আইনামা, এই শব্দগুলো আম, আহ, কি করে পরের শব্দকে আপনার মাধ্যম করে দেয়, তাই না হুজুর? হ্যাঁ। মুদারিকে মাধ্যম করে দেয় জি। নাকি পরের শব্দকে হুজুর? না জি, মুদারিকে, মুদারিকে। মুদারিকে মাধ্যম করে, ফাইন। তাহলে এখন আমরা পড়তেছি সেটা হচ্ছে যে ফা কখন কখন বসে। জি। ফা বসতেছে কয়েকটা শব্দের আগে, তার মধ্যে ওই যে আছে হয়তো গিয়ে প্রশ্ন করা, আমর, তারপরে নাহি, নাকি এরকমই বোধ হয়, আরো কি কি যেন আছে, নাউন থাকলে বসে, তাই না হুজুর? জি। জি। আচ্ছা, তাহলে এই যে এখানেই ধরেন আমি যদি এখন ম্যাডাম যেটা পড়লেন আহ ইন তাআতি, এটা তো হুজুর পড়তেছিলেন তাই না? জি। ইন তাআতি সাআতাল আশিরা, আশিরাতা, যদি তুমি 10টায় আসো। ইন তাআতি, আতা অর্থ আসা, তাআতি তুমি আসো। তাহলে এখন এখানে আহ তাজিদ নি, হুম। তুমি পাবে আমাকে। হুম। তারপরে এখানে আসছে যে ফা, ফি হুম। হয়ে গেল, এটা আমার আমার জন্য, তাই না হুজুর? ফা থেকে ফি হয়ে গেল নাকি হুজুর? না 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 না, তাহলে মানে এইখানে লেখা আসতেছে যে যদি ফা যুক্ত করতে হয় তাহলে করব, না হলে না, মানে করার দরকার নাই। তো এইখানে যে সেন্টেন্স গুলো আছে সেগুলো সঠিক, হ্যাঁ, কিন্তু যদি ফা থাকে তাহলে তার কারণ বলতে বলছে, তো যেখানে ফা হ্যাঁ, নাই সেটার কারণের দরকার নাই। আচ্ছা দরকার নেই। তাহলে এখানে যদি এর আগের বাক্যটা আমি ধরি 5 নম্বরে আপনাদের টেক্সট বুকে, যদি হুজুর একটু কষ্ট করে স্লাইডটা আনেন, শিওর। এমনি করে আমাদের যেমন ইনতাহা, ইনতাহা হুম। শেষ হয়ে গেছে, ইনতাহা দারসু, হুম। ইনতাহা দারসু অধ্যায়টি বা আজকের ক্লাস শেষ হয়ে গেছে। জি। ফামান, জি। ফামান
আরাদা জি। আন ইয়াখরুজা লিয়াখরুজ, এখানে এই ফাটা কেন আসলো, মানে আচ্ছা, এই কোন এইটা হ্যাঁ হ্যাঁ, শর্তটায় জি পড়লো জি এটা? জি, Preparation for এটা হচ্ছে 15 অধ্যায়। আচ্ছা, আচ্ছা, এখানে একটা কোন একটা ভুল ছিল আমার। 15। আচ্ছা, আমি বলছি, আমাকে একটু সময় দিবেন। জি হুজুর। এটা হচ্ছে 4। না, আচ্ছা, বইয়েও তো ফামান আছে, তাই না? জি হুজুর, বইতে প্রমাণ আছে। আচ্ছা, ফা যুক্ত হয়েছে কারণ এইখানে আমর আছে, দেখেন শেষে। আমর লি, হ্যাঁ, একদম শেষে, এই যে লিয়াখরুজ, সে যেন বের হয়ে যায়। তো আমাদের একটা নিয়ম ছিল যে যদি সেটা আপনার আদেশযুক্ত নাউন হয়, তাহলে তার শুরুতে ফা বসবে। এই যে সেই লিয়াখরুজ, এটা লামুল আমর, এই কারণে এখানে ফা বসেছে। ঠিক আছে। ও জাস্ট এক্স্যাক্টলি এর সাথে শব্দটা হওয়ার দরকার নেই ওই শর্তগুলো। না, মানে ওইটা টোটাল আদেশ এই যুক্ত জবাবের হলেই মধ্যে, হবে, হ্যাঁ। টোটাল এই যে আপনার সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্সের মধ্যে যে কোনো এক জায়গায় ওই নির্দিষ্ট 5টা বা 6টা বিষয় থাকলেই হবে। হ্যাঁ, যেমন দেখেন, আমি যদি বলি যে যে চাও সে বের হয়ে যাও, হ্যাঁ, এটা জি তো আদেশই পুরোটা একসাথে যদি ধরি। জি হ্যাঁ। তো ও সেভাবেই, হ্যাঁ, ও সেভাবে এর শুরুতে একটা ফা বসে গেছে। জি হুজুর। এটা তো বললেন ম্যাডাম, এটা আমি একটু ব্যাখ্যা করি, দেখেন। ইন হচ্ছে ওই যে জাজিমা বা মাজজুম করা গ্রুপের লোক। এখন এখানে শব্দটা মূলত ছিল তাতি। তাতি মানে তুমি আসো। এখন এর আগে আমি যদি ইন বসাই, তখন এই শেষের যে ইয়াটা এটা পড়ে যাবে, এরকম হয়ে যাবে। ইন তাতি, দেখেন তাই আছে। আর ঠিক এইটার কারণেই আবার পরে যে ক্রিয়াটা আসতেছে মুদারি, সেটাও মাধ্যম হয়ে যাচ্ছে। সেই ক্রিয়াটা ছিল তাজিদু, হয়ে যাচ্ছে তাজিদ। আর এর সাথে যুক্ত হয়েছে নি, মানে আমাকে, তাজিদিনি। ম্যাডাম, আপনি আবার একটু সেন্টেন্সটা পড়বেন। إن تأتي الساعة العاشرة হুম। تجدني في البيت إن شاء الله. যদি তুমি, যদি তুমি 10টায় আসো, হুম, আমাকে বাড়িতে পাবে তো, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে ম্যাডাম, মাহমা তাকুল্লি লান উ লান উ সদ্দিকা। গুড। মাহমা তাকুল্লি, আহ, আহ, আমাকে যাই বল যাই বলো, আমাকে তুমি যাই বলো, হুম লান উ সদ্দিকা, হুম, তা তোমাকে উ আমি, সদ্দিকতে, তোমাকে আমি বিশ্বাস তোমাকে আমি বিশ্বাস করব করব না।
ও করবো না, লান। জি স্যার। হ্যাঁ, আমি একটা শব্দটা নিয়ে আসি। মাহমা আসলেই সে মাজজুম করে ফেলবে ভার্বকে। মাহমা মানে যাই বলো না কেন। এখন মূলত ছিল তাকুলু। আচ্ছা। এখন মাজজুম করলে ম্যাডাম এই সুকুন হয়ে গেল, তখন একটা ইস্যু ক্রিয়েট হলো, পাশাপাশি দুইটা সুকুন। এখন আমাদের করণীয় কি? দুর্বল ভাবটা চলে যাবে। দুর্বল অক্ষরটা এই চলে অক্ষরটা। গেল। মাহমা তাকুল, তুমি যাই বলো না কেন। লি মানে আমাকে। লান ভবিষ্যতের না। এবং এই লানটা কি করে ম্যাডাম? মুদারিকে মানসুব করে। ঠিক আছে, এটা আমরা 5 নম্বর বইয়ে পড়েছি। এখন এরপরের কি ক্রিয়াটা আছে হচ্ছে উ সদ্দিক। সদ্দিকু। উসদ্দিকু মানে আমি সত্যায়ন করি বা করব। আর এটা এখন উসদ্দি ক হয়ে যাবে, লান আছে এই জন্য। আর এরপরে আছে কা মানে তোমাকে। তাহলে মাহমা তাকুল্লি লান উসদ্দিকাকা, তুমি আমাকে যাই বলো না কেন আমি তোমাকে বিশ্বাস করব না। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবে। আচ্ছা, তাহলে এইটার আমরা পেলাম। দেখেন, এটা কোনো কারো ডাউট থাকলে বলবেন। আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। তাসনুমা ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। আপনি তারপরে পড়েন কয়েকটা। তাসনুমা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, ম্যাডাম নেই। আচ্ছা, কাজী হাবিবুল্লাহ আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আছি স্যার। আসসালাম রহমতুল্লাহ, জি আপনি পড়েন। قال المراقب للمدرس হ্যাঁ, মুরাকিব মানে হচ্ছে তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়ক ঠিক আছে, মানে শিক্ষক। হচ্ছে, না না, আমি একটু বলে নিই আপনাকে। এই যে আপনার যেসব জায়গাতে আহ, মানে আপনার ছাত্ররা থাকে এবং লেখাপড়া করে, বিশেষ করে মানে ইউনিভার্সিটির কনসেপ্ট কিন্তু সবসময় আবাসিক ছিল প্রাচীন কাল থেকেই। হ্যাঁ, মনে করেন এই যে প্রাচীন কালের শিক্ষা হচ্ছে গুরুকেন্দ্রিক শিক্ষা, মানে আপনি টিচারের কাছে যাইতেন, তার ওইখানেই থাকতেন এবং লেখাপড়া করতেন। হ্যাঁ, এরকম সেই ধরনের কনসেপ্ট থেকেই কিন্তু ইউনিভার্সিটি তৈরি হয় হয়। তো ইউনিভার্সিটি হচ্ছে যেখানে ছাত্ররা থাকে, খায়, ঘুমায়, আবার ক্লাস করে, অর্থাৎ ফুল টাইম সে লেখাপড়া করে। তো ওই মুরাকিব হচ্ছে আপনার প্রক্টর বা তত্ত্বাবধায়ক টাইপের মানুষ, বুঝছেন, যিনি স্যার ছাত্রের আবাসিক দিকটা করেন, দেখাশোনা করেন, বা শৃঙ্খলা, উনি যেখানে থাকেন বা খাওয়া দাওয়া করেন, এইসব জায়গার শৃঙ্খলা যারা দেখেন, ওই টাইপের একটা পদ হচ্ছে মুরাকিব। ঠিক আছে। চিফ অ্যাডমিনিস্ট্রেটর আর কি স্যার। হ্যাঁ, ওই ধরনের অ্যাডমিনিস্ট্রেশনটা যে বা দেখে আর কি স্যার। প্রক্টোরিয়াল বডির কেউ একজন, হ্যাঁ, এরকম। স্যার স্যার, বলেন এবার। তাহলে স্যার قال المراقب للمدرس হুম। আহ, সে মোরাকিবকে শিক্ষক বললেন। না না না, মুরাকিব শিক্ষককে বলেছেন। শিক্ষককে বললেন, হ্যাঁ, মোরাকিব শিক্ষককে বললেন। মান যা মুতাআকিরান হুম। লা তাসমা লাহু বিল দুখুলি। হুম।
মান মান যা, জাআ মুতাআখিরান, মানে যে আসে দেরি যে করে। আসে, যে দেরি করে আসে, তাসমা, লা তাকে তাসমাহ। লা তাসমাহ, তাকে অনুমতি দিও না, গুড, লাহু বিদ্দুকুলি, তাকে প্রবেশ করার জন্য অনুমতি দিও না। এক্সেলেন্ট, সুন্দর। তাহলে মুরাকিব বা তত্ত্বাবধায়ক মুরাকিব এসে শিক্ষককে বলছেন শিক্ষককে যে যে বলছেন দেরি করে আসবে তাকে ঢুকতে দেবেন না। তাকে ঢুকতে দিবেন। হুম। এইটা হচ্ছে মাদ্রাসায় সম্ভব, ইউনিভার্সিটিতে সম্ভব কিনা আমি জানি না। এটা মাদ্রাসায় হয় যে আপনার যেখানে দেখা গেল থাকছে বা খাচ্ছে, ঘুমাচ্ছে, সেখান থেকে ক্লাসে আসতে যদি কেউ দেরি করে তো তাকে সাজা দেয়া যায় যে এখান থেকে ওইখানে যাইতে এত সময় কেন লাগবে বা ইত্যাদি। তো এই আজকে আমাদের মানে ইউনিভার্সিটির যে বাস্তবতা, সেখানে এটা কঠিন, এটা সম্ভব না। আচ্ছা, তবে হচ্ছে যে যেইখানের পরিবেশের উপর ভিত্তি করে এই লেখাগুলো তৈরি হয়েছে যেসব ইউনিভার্সিটির, সেখানে সম্ভব। হ্যাঁ, আর যদি আমি বলি মদিনা বিশ্ববিদ্যালয়ের কথা, সেখানে ছাত্রদেরকে ওই দেশের সরকার বৃত্তি দিয়ে তারপরে তাদেরকে নিয়ে যায়, শুধু তাদেরকে রাখে, থাকতে দেয়, খেতে দেয়ই না, বরঞ্চ তার থেকেও আরো অতিরিক্ত টাকা তাদেরকে দেওয়া হয় ফ্যামিলির ব্যাপারে, বা তারা যেন চলতে পারে। তারা ছুটিতে আসলে তাদের প্লেন ভাড়া দিয়ে দেওয়া হয়, টিকিট কেটে দেওয়া হয়। তো এত সুযোগ সুবিধার পরও যদি কেউ ক্লাসে দেরি করে আসে, তাহলে তো তারা সেটাকে দেখবেই, বিষয়টাকে শক্তভাবে সেভাবে করে লেখা। কিন্তু আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে এখন মড আছে, রূপটা, সেখানে এটা ভাবা কঠিন। কালের বিবর্তনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়, তবে এটা আমরাও আছে কিন্তু, দেখেছি মানে স্যার। এই এই পরিবেশটা কিন্তু আছে, মানে স্যার এখনো আমরাও আমি। আমরাও স্যার যখন স্কুল কলেজে পড়েছিলাম, কলেজে না স্কুলের কথা বলছি স্যার, তখন আমরা কিন্তু বারান্দায়, যে হয়তো অনেকে এখানে আছেন স্যার, যারা দেরিতে আসছে তাদেরকে স্যার বাইরে কান ধরে দাঁড় করে রাখছে, যাতে সবাই দেখে এবং হ্যাঁ, ভবিষ্যতে হ্যাঁ, তার হ্যাঁ। দেরি যাতে না করে। এটা ছিল স্যার। না, এটা সবার সাথেই জীবনে হয়েছে। কেউ হ্যাঁ, হয়তো কান ধরছে, কেউ দর্শক হিসেবে দেখছে, এটা তো ছিল, এখন আর নাই। হ্যাঁ, এখন এটা এখন নাই, নাই। এখন নাই। কিন্তু এটা আপনার কান ধরে না হলেও শাস্তির ব্যবস্থা মাদ্রাসাগুলোতে আছে, যেখানে নিয়ম কানুন গুলো অনেক শক্ত। বিশেষ করে যেমন আমি একটা মাদ্রাসার কথা বলি, হাটহাজারী মাদ্রাসার নাম শুনেছেন আপনারা? ওই মাদ্রাসা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ। হ্যাঁ, এবং যদি কেউ গোপনে ব্যবহার করে কিন্তু সামনাসামনি পেলে সেটাকে নিয়ে নেওয়া হয়। হ্যাঁ, তো স্যার আমার বাড়ি হাটহাজারী স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে তো ভালো হয়েছে। তো এরকম অনেক জায়গাতেই আছে যে নিয়ম তো নিয়ম, শক্তিশালী নিয়ম আর কি। আচ্ছা, আচ্ছা, আরেকটা পড়ি আমরা, তারপরে শেষ করে ফেলবো। বলেন। ইন আনজা হুম। বি তাকদিরি মুমতাজিন। মুমতাজির মুমতাজিন, ফাহাল আহসুলু আলা আলা জাইজাতি। হ্যাঁ, ইন ইন আনজাহ, আনজা, নিজের কথা বলছে, যদি আমি। যদি আমি আর আহ, তাকদিরি মুমতাজিন মানে কি? তকদিরের উপর বিশ্বাস রাখে না, স্যার। না, 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 বিতাকদিরি মুমতাজিন মানে কি? কেউ একজন বলেন তো। গত ক্লাসে আমরা বলেছিলাম লেটার মার্কস পে, ও আচ্ছা আনজা, স্যার, হ্যাঁ। আচ্ছা, যদি আমি পাশ করি, এই যে যদি ইন আমি আন, লেটার মার্কস পে পাশ করি, যদি আমি লেটার মার্কস নিয়ে পাশ করি, ফাহাল, তবে আমি তবে আমি কি আহসুলু, অর্জন করব? অর্জন করব, আলা জাইজাতি, জাইজাতিন মানে পুরস্কার পুরস্কার। বা প্রতিদান। এখানে ফা বসছে, কেননা এটা একটা প্রশ্নবোধক আহ, বাক্য। সেকেন্ড অংশটা, হাল আহসুলু, আমি কি পাবো বা আমি কি অর্জন করব, আলা জাইজাতিন, পুরস্কার। ফাহাল আহসুলু আলা জাইজাতিন, আমি কি পুরস্কার হাসিল করতে পারবো? যদি আমি লেটার মার্কস পেয়ে পাশ করি, তবে কি আমি পুরস্কার পাবো? এই ধরনের একটা কথা এখানে আছে। ফাহাল, হুজুর, হ্যাঁ, এখানে বলেন, বলেন। ফাহাল, এই যে হাল
এটার মূল শব্দটা কি? হাল হাল হাল, এই যে হালি। হাল, এটা হাল একটা অর্থ? প্রশ্ন। হাল আচ্ছা। মানে ইজ। আচ্ছা, ইজ মানে হ্যাঁ, প্রশ্ন করা। হ্যাঁ, এই যে পড়ি না আমরা। হ্যাঁ, ডু আই এরকম কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ, এবং হাল একই অর্থ। আচ্ছা, ঠিক আছে। আর ঠিক হলো আছে, গিয়া আহাসুলু। আহাসুলু অর্থ হাসিল করা, যে ওই যে আপনার হাসালা হাসিলুন। ইয়াহসুলু, আচ্ছা, হাসিল হাসিল করা। করা। আলা যা জাইজাতিন। জাইজাতিন অর্থ পুরস্কার। হ্যাঁ, জাজায়ের বহু বচন জাইজা। যা যা মূল শব্দটা কি হুজুর? আপনি কখনো শুনছেন জাযাকাল্লাহু জাযাকাল্লাহ, জি হ্যাঁ। যা যা খায়রান? খাইরান। আচ্ছা, জাযাউন মানে প্রতিদান বা পুরস্কার। জাযা উন। জাযাউন, ইয়েস, মূল শব্দ হচ্ছে জাযা উন জাযাউন। ঠিক আছে, কোরআনেও তো পুরস্কার। আছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলছেন ইহসানের পুরস্কার এহসান ছাড়া আর কি বা হতে পারে। সূরা রহমানে আছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আচ্ছা, জাযাউন মানে প্রতিদান, এই যে, বা পুরস্কার। তো জাযা আমরা বলি না শাফাকাল্লাহু, জি। আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক। আর হুম। জাযাকাল্লাহু মানে আল্লাহ তোমাকে প্রতিদান দান করুক। এই যে জাযাকাল্লাহু, আল্লাহ তোমাকে প্রতিদান দান করুক, খয়রন মানে উত্তম। উত্তম। তাহলে উত্তম আল্লাহ প্রতিদান তোমাকে দান করুন। উত্তম প্রতিদান দান করুক। আর এই জাযার বহুবচন হচ্ছে জাযা, জাইজা। হুজুর একটা, আপনার তো এখানে শেষ না হুজুর? না, বলেন, অসুবিধা নাই, আপনি না না না। বলেন, বলেন, কোনো আমার অসুবিধা নাই। একটু একটু ছোট্ট একটা মানে নাটকের একটা অংশ মনে পড়লো, বহুদিন যাবত মনে পড়তেছে, জি, বলার সুযোগ হয় না বা না, ঠিক বলেন, বলেন। প্রেক্ষিতটা আসে না। আজ থেকে 30-32 বছর আগের একটা দেখা নাটক। জি। বিখ্যাত নাট্যকার এবং অভিনেতা মমতাজ উদ্দিনের, সম্ভবত তার লিখা তো অভিনীত বটেই। সেখানে দেখাচ্ছে যে একটা মেয়ে, বিবাহিত মেয়ে, তার 5-6 বছর একটা বাচ্চা নিয়ে মায়ের বাড়িতে বেড়াতে এসেছে। হুম, এসে তাকে বারান্দায় হাঁটতেছে আর গ্লাসে করে দুধ, মুখে দুধ দিচ্ছে। ছেলেটা সবটুকু দুধই পুত করে বাইরে ফেলে দিচ্ছে। হুম, হুম, ওর মা বলে, এই তুই কি করতেছিস? ওর মেয়েকে জিজ্ঞেস করে, বলে ওকে দুধ খাওয়াচ্ছি। তো ও খাচ্ছে কোথাও, তো সব ফেলে দিচ্ছে। বলে, মা ফেলতেছে তো ওই যে হুম, জিহ্বায় আর মুখে এই যে উপর নিচে একটু লেগে থাকে, ওটুকুন থেকে পেটে যাওয়া যায়, তা থেকে যতটুকু ও পায় সেটাই আমার লাভ। হুম, হুম। কারণ আচ্ছা। আমাদের তো হুজুর এত কিছু ইনফরমেশন সব মনে রাখা যাবে না জানি, যতটুকু গণধারণ করতে পারি চেষ্টা করে না, যাচ্ছি, না, হুজুর দোয়া আমি বলি, করবেন। আচ্ছা, ঠিক আছে, সুন্দর একটা কথা বলছেন। আমি আপনার একটা প্রশ্ন করি, মানে এই আপনার যে গল্প এবং এক্সপিরিয়েন্স শেয়ার, এটাতে অনেকে হতাশায় চলে যেতে পারে, আমি একটু হতাশা কাটাই না না, দেই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি কাটাটা হচ্ছে যে আপনি কি আজকের এই জায়গায় দাঁড়িয়ে আপনার কোনো পরিবর্তন পান, হ্যাঁ বা না বলবেন শুধু। অবশ্যই অবশ্যই অনেক ওকে, পরিবর্তন। আচ্ছা, অনেক তাহলে পরিবর্তন। এই পরিবর্তনটা আরো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সামনে নেন। ঠিক আলহামদুলিল্লাহ। আছে, হ্যাঁ, ঠিক আছে। আমি কিন্তু হতাশার জন্য না, না। না, না, বুঝছি। আমি অ্যাকচুয়ালি যে এত ইনফরমেশন, এত নিউ ওয়ার্ড, এত জি, গ্রামার, এটা তো অনেকটা ওই যে শুধু মুখে দিচ্ছে আমার মা, আমি আবার ফেলে দিচ্ছি, ওই যতটুকু থাকতেছে জি, ওটুকুনো কাজে হচ্ছে ইনশাল্লাহ, না, ওই ওটুকুনো দিয়েই আমাদের চলবে, ধীরে ধীরে হ্যাঁ, ধীরে জি, ধীরে জি, ডেভেলপ করবে। জি, আচ্ছা, আরেকটা বলি, আপনারা কিন্তু অ্যাডভান্সে আছেন, এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে ওই আপনার যখন গাড়ি চালানো কেউ শিখায়, হ্যাঁ, মানে আপনার প্রশিক্ষক, তখন কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে শেখানো নেই। এরপরে আপনি গাড়ি চালায় ঢাকা থেকে চিটাগাং, কক্সবাজার, টেকনাফ চলে যাচ্ছেন, বা আরো দূরে যাচ্ছে কেউ। হ্যাঁ, আমি বাংলাদেশে থেকে বলি, এই সীমানার কথাটা বললাম। তো ওস্তাদ কিন্তু আপনাকে ঢাকা থেকে টেকনাফ কখনো চালায় নিয়ে আসেনি, আনছে, জি মানে না। চলো তুমি চালাও আমি বসি, এভাবে বলেনি উনি। একটা ফাঁকা জায়গায় বা একটা মাঠে আপনাকে শিখাইছে। একদিন আপনি সেই গাড়ি নিয়ে টেকনাফের একদম শেষ পর্যন্ত গেছেন। তো এরকম, ঠিক আছে, মানে আপনি পারবেন সবকিছু ইনশাআল্লাহ। ইনশাল্লাহ অনেক পেরেছে, অনেক পারতেছে, আমি নিজেই তো ফিল করি। আচ্ছা, যেমন আপনার অনেক পড়া, আপনি হয়তো বা এখনো মাঝে মাঝে দুই একটা শব্দ আমি ধরে ফেলতে পারি, যেগুলো এখন আপনার যৌগিক শব্দ,
জি জি। এই যে শিখতে হ্যাঁ, পারতেছি বা আপনাদের আমরা প্রশ্ন যখন বা আপনাদের যে প্রশ্ন, ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনি আজকে একটা প্রশ্ন করছেন যে এখানে এক পেশ কেন, এই যে সাবাবুতে, হ্যাঁ, জি জি খুবই জি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো আলহামদুলিল্লাহ। না, বিশেষ করে আমি খেয়াল করেছি যে আমাদের এই যে ডিসকাশনে, আমাদের যে গ্রুপ ডিসকাশন যখন আমরা করি, তার আগে আমাকে বেশ একটু প্রস্তুতি নিতে হয় এবং ওদেরকেও, আমার বন্ধুদেরকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। তো এগুলো আপনার ক্লাস নোট বা ক্লাস বা আমার একটু চেষ্টা সব মিলিয়ে আমাকে অনেক রিস্ক করেছে, যেটা জি আমি কল্পনাই করতে পারিনি। এবং এখন নিজে নিজে কিছু শব্দ বা একটা বাক্য নিজে করার চেষ্টা করি, যে এটা কিভাবে হয়েছে, কিভাবে এটার গ্রামারেটিক্যাল সাইডটা কিভাবে কনস্ট্রাকশন হয়েছে, অর্থটা কিভাবে হয়েছে। বিশেষ করে আমরা তিনজন এখন একটা নতুন চেষ্টায় আছি, যেটা হচ্ছে যে ছোট ছোট সূরাগুলোকে জি। আত্মস্থ করার চেষ্টা, সেখানে গ্রামারিক্যাল সাইডটাকে কিভাবে ডেভেলপ করেছে বা রিলেশনটা কিভাবে হয়েছে, যেগুলো তো আপনি এখনো জাননি, হয়তো যাবেন ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। তো সেটা আমরা এই যে পারতেছি বা আমাদের যে চেষ্টার যে একটা ফল আমরা পাচ্ছি, এটা ডেফিনেটলি আপনার ক্রেডিট, আপনার সাথে না আর না কি না বলি। না 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 না, না এটা না, আমরা আপনারাই ক্রেডিট পড়ছেন। দিচ্ছি, না না, আমরা তো আপনারাই দেবো পড়ছেন, আপনার। আপনারা চেষ্টা করছেন। হ্যাঁ, এবং আমরা একসাথে সবাই মিলে কাজ করছি, সেভাবে এটা আলহামদুলিল্লাহ। হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখেন, আহ, আমি একটা ভুল ইনফরমেশন বলেছিলাম যে যা ইজাতুন বহু বচন, এটা এক বচন। হ্যাঁ, জাজাউন এবং যা ইজাতুন একই অর্থ, প্রতিদান, পুরস্কার, এবং দুইটাই এক বচন। হ্যাঁ, আর একটা সেন্টেন্স পর আমরা শেষ করে ফেলবো, অনেক রাত হয়ে গেছে। এই সেন্টেন্সটা ম্যাডাম পড়লে আমরা শেষ করে ফেলি। ম্যাডাম। ম্যাডাম তো পড়তেছিলেন না, পড়তেছিলেন বোধহয় আমাদের ভাই। ও হ্যাঁ আমি হ্যাঁ। জি পড়তেছিলাম জি স্যার। জি, প্লিজ। স্যার, ইন তাকুন মুস্তাজিলান লাস্তুন লাস্তু মুস্তাজিলান। হুম। ইন তাকুন, যদি আমি, যদি না, তুমি, তুমি, যদি তুমি যদি তুমি মুস্তাজিলু জিলান, স্যার মানে মুস্তাজিলান। মানে তাড়াহুড়োকারী, যদি হ্যাঁ, যদি তাকুন, তুমি তার, যদি তুমি যদি হও। তুমি যদি তুমি তাড়াহুড়ো করো, ওকে হুম। স্যার। লাস্তু, তবে তুমি পারবে না। না না না, লাস্তু মানে আমি নই। লাস্তু, আমি নই, মুস্তাজিলান, হ্যাঁ, মানে যদি তুমি তাড়াহুড়ো করো, আমি তাড়াহুড়ো করব না। আর করবো না। ঠিক আছে। ইন তাকুন মুস্তাআজিলান, যদি তুমি হও তবে তাড়াহুড়োকারী, আমি তবে আমি লাস্তু তাড়াহুড়োকারী মুস্তাআজিলান, আমি তাড়াহুড়োকারী হব না। হব না। এখানে হব না ভার্বটা উজ্জ আছে, লাস্তু মুস্তাআজিলান, হ্যাঁ, আমি তাড়াহুড়োকারী না। ঠিক আছে, অর্থটা এরকম হয়, লাস্তু মুস্তাআজিলান, আমি তাড়াহুড়োকারী না। ওই যে আচ্ছা, এই 10 মুস্তাফিজান, এটা তো বোধহয় আপনার আমাদের ওই যে ইসমুল ফাইল, ইসমুল ফাইল না, ইসমুল ফাইল ইসমুল কিন্তু। না। জি জি, ঠিক আছে, কিন্তু এই হ্যাঁ এই তাহলে এই ফর্মটা আমরা এখনো পড়ি নাই। ঠিক আছে, ফর্মটা পড়ি নাই বলতে ব্যবহারিক ভাবে আসেনি। এটার ইয়েটা কি হুজুর, আপনার ইস্তাআজালা, বাদটা? বাদ ইস্তাআজালা, ইয়াস্তাআজিলু, 10 নম্বর ফর্ম। 10 নাম্বার ফর্ম। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা এই 10 নাম্বার পর্যন্ত পড়লাম, 1 থেকে 10। এর পরের দিন ইনশাল্লাহ এইটা পড়বো বা এর পর থেকে পড়বো। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।